মাটি আছে এই সিন্ধুকের মধ্যে, আর কিছু বাদশাহী মুদ্রা, বুঝলে, মোহর, বাদশাহী মোহর। দেখো, এতকাল তো এইসব আমি আগলে রেখেছিলাম, কিন্তু আজ আর আমার এসবের কোনো প্রয়োজন নেই। তোমরা কষ্ট করে এত দূর এসেছো, আমি বলি কি, এই সব সব তোমরা তোমরা নিয়ে যাও। কাকামশাই, কিছু মনে করবেন না, আমরা কিন্তু এখানে এসব নিতে আসিনি। আপনি কেমন আছেন সেটা জানতে এসেছি। কাকামশাই, আপনার সম্পত্তির প্রত্যাশী নই আমরা। এই দুই ভাইয়ের একেবারে মাথা খারাপ হয়ে গেছে। সামনে এত গয়না, এত জমির মালিকানা, কোথায় সেসব গুছিয়ে নেবে তা না, সন্ন্যাসীর মতো আচরণ করছে। কাকামশাই, আপনি কাজ করুন, আপনি আমাদের সাথে তারাপীঠে চলুন, আমাদের সাথে থাকবেন, আপনার দেখাশোনা করতে পারবো, খোঁজ খবর নিতে পারবো। না না না, এই শেষ বয়সে এসে আমি এই ভিটে মাটি ছেড়ে আর কোথাও যাব না। আশ্চর্য, আমাদের সবার ছায়া পড়ছে, অথচ কাকামশাইয়ের ছায়া পড়ছে না কেন? কি বীরেন্দ্রনাথ, কি দেখছো অমন করে? কই, তেমন তেমন কিছু নয় তো। যাকে এই বিষয় সম্পত্তির ব্যাপারে যা বললাম আমি, কাল সকালে তোমাদের সব ভালো করে বুঝিয়ে দেব। তোমরা যাও, এখন যাও, অনেকটা পথ এসেছো, খাওয়া দাওয়া করে বিশ্রাম নাও। চলুন। আসবেন। হ্যাঁ, কিন্তু ঠাকুর, এত রাতে এত দূরে আপনি? হ্যাঁ, তাই তো। আপনি যাবেন কি করে? তা আমি জানি না রানীমা, কিন্তু এটুকু জানি যে যে করেই হোক আমাকে ওখানে পৌঁছতে হবে। এখন মা তারাই আমার ভরসা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে রানীমা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠাকুরের সঙ্গে যাচ্ছি। হ্যাঁ রানীমা, আমিও যাব ঠাকুরের সঙ্গে। পথে ঘাটে কোনো আপদ বিপদ হলে সামাল দিতে পারবো। না, তোমরা কোথাও যাবে না। প্রথমত, রাজবাড়িতে এখন কোনো পুরুষ নেই, আর তাছাড়া তোমরা দুজন আমার সাথে গেলে এই মন্দিরও তো অরক্ষিত থাকবে। আমি তোমাদের এই দুই স্থান রক্ষা করার দায়িত্ব দিয়ে যাচ্ছি। নরেন্দ্রপুরে আমি একাই যাব। মা, মাগো, আমায় আশীর্বাদ করো। আমি চললাম। জয় মা, জয় তারা। আমি চললাম রানীমা। মাগো, বড় ঠাকুররা যেন সুস্থভাবে ফিরে আসতে পারে। এই বিপদে বামা যদি পাশে থাকতো, তাহলে একটু ভরসা পেতাম আমরা। বামা, তুই কোথায় বামা? ফিরে আয় তারাপীঠে, ফিরে আয়। মাগো, মহাদেবানন্দ ঠাকুর যেন ঠিক মতন পৌঁছাতে পারে, তুমি দেখো মা। সহায় হও মা। এত রাত্রিরে নরেন্দ্রপুর অব্দি কি করে পৌঁছবো?
এত রাত্রিরে নুপুরের শব্দ কোথা থেকে আসছে? কি হয়েছে সাধক? আপনাকে এত উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? তা এত রাতে আপনি কোথায় চললেন? আমায় এক বিশেষ কাজে যেতে হবে অনেক দূরে, সেই নরেন্দ্রপুরে। কিন্তু আপনি কে? আর এত রাত্রিরে এই পথের মধ্যে আপনি? আমি পাশেই এক জমিদার বাড়িতে থাকি। তা আজ মায়ের বিশেষ পুজো ছিল মন্দিরে, আর মধ্যরাতের মধ্যে তো মায়ের পুজো শেষ হলো না, তাই ফিরতে এত রাত হলো। তবে আমার চিন্তা কিসের? আমার সঙ্গে তো এই যে আমার এই বিশ্বস্ত প্রমীলা বাহিনী রয়েছে। কিন্তু আপনি এত রাতে নরেন্দ্রপুরে কেন যাচ্ছেন? আসলে সেখানে যে বড্ড বিপদ। আমি বামদেব ঠাকুরের অবর্তমানে তারাপীঠের দায়িত্ব নিয়েছি, তাই তারাপীঠের রাজবাড়িকে রক্ষা করতে সেখানে ছুটে চলেছি। আমি যে মায়ের ইঙ্গিত পেয়েছি, সেখানে বড় কুমার, ছোট কুমার এবং বড় রানীমা খুব বিপদে আছেন। নরেন্দ্রপুর তো এখান থেকে অনেক দূর। আমি নিজেই সেখানে সময় মতো পৌঁছতে পারবো কিনা, ওদেরকে রক্ষা করতে পারবো কিনা জানি না। আমার তো আর সেই সাধন শক্তি জানা নেই যার দ্বারা মুহূর্তে আমি বহু দূর অব্দি পৌঁছে যেতে পারি। শক্তি নেই তো কি হয়েছে, ভক্তি তো আছে। আপনি চোখ বন্ধ করে এক মনে মা তারাকে স্মরণ করুন। মা যদি একবার চান তাহলে মুহূর্তের মধ্যেই আপনাকে সেখানে পৌঁছে দেবে। আসলে বিশ্বাসী যে সব। আপনি একদম ঠিক বলেছেন, সত্যি তো এই মুহূর্তে এছাড়া তো আর কোনোই পথ নেই। এই নিন, এতে ধুনো আছে, এটা আপনার সঙ্গে রাখুন। এই যে মায়ের আশীর্বাদ আপনার কাজে লাগতে পারে। নিন ধরুন। কিন্তু আপনার পরিচয় তো জানা হলো না মা। মা বলে যখন ডেকেছ তখন ধরেই নাও না যে আমি তোমার মা। যা বললাম তাই করো। আমি আসি গো, এসো তোমরা আমার সঙ্গে। শক্তি নেই তো কি হয়েছে, ভক্তি তো আছে। আপনি চোখ বন্ধ করে এক মনে মা তারাকে স্মরণ করুন। জয় মা, জয় মা তারা, জয় মা, জয় মা তারা, জয় মা। মহাবীর